বসেছিলাম, একটু আধটু হয়তো বসেছি, কিন্তু সেইভাবে আমরা তখন বুঝতে পারিনি যে তিনটি সূত্রই বা কি করে করতে হয় আর লোককে কিভাবে বলতেও হয়। দেখো আজকে উনি আমাদের মধ্যে নেই, কিন্তু আমাদের এই তিনটে সূত্র উনিই দিয়েছিলেন প্রথম এনে। আজকে গুরুর অনেক দয়া যে সত্যি আমাদের পাড়াতে সবাই এখন করে। অনেক মানুষ আছে গুরুর কাছে দয়া আছে, হয়তো বসে না, করে না, কিন্তু সবাই বলে আমরা বাড়িতে করি। দেখো আজকে এই তিনটে সূত্র যারা যারা করে কেউ বলবে না যে আমার খারাপ হয়েছে। আজকে সবই কিন্তু এই গুরুকে নিয়ে চলারই আমাদের সুখ দুঃখ যতই অসুবিধা থাক, আজকের আমাদের তাও সবাই বলে যে ভালো হচ্ছে। আমি বিশ্বাস করবে না, গত মাসে 1-2 তারিখ থেকে শরীর খারাপ, আর আজকের এই 5-6 তারিখ হয়ে গেছে আমার খুবই শরীর খারাপ। কিন্তু বিশ্বাস করবে না, আমি একবারও ভাবি না যে শিবকে গুরু মেনেছি এত শরীর খারাপ আমার কেন হচ্ছে। আমার সবসময় দুঃখ হতো যে আমি চর্চায় কেন যেতে পারবো না, আমি কবে যাব। মনটা এত খারাপ লাগতো এক একদিন যে বলে বোঝানো যাবে না। বিকেলটায় তা আমাদের পাড়ায় মিটিং হলো, সত্যি খুবই ভালো লাগছিল শুনে। আবার এত গুরুবন হয়েছিল যে বসার জায়গা দেওয়া যাচ্ছিল না, বাইরে রাস্তাটা লাস্টে আমাদের গুরুবনটা বাঁশ দিয়ে দিয়েছি। আমরা দুর্গা পুজো কালী পুজো হলে কোনো বাঁশ দিতাম না, কিন্তু আমাদের মিটিং এর দিন এত গুরুবন হয়েছে না, এত গুরুবন হয়েছে যে লাস্টে আমরা বাঁশ দিয়ে দিয়েছি। সত্যি গুরুর কাছে এতই দয়া, আমরা সবাই নিজেরা মিলে কাজ করে একসাথে আমাদের দিদিরা চায়ের অর্ডার দিয়ে খাওয়ানো গুরুবনদের, আমরা সবাই মিলে জলের জায়গা, বাড়ির যত চেয়ার ছিল সবাইকে নিয়ে বসতে দেয়া। এমনকি দিদিদের কথা সবার কানে পৌঁছাচ্ছে না, আমরা নিজেদের মধ্যে আলোচনা করলাম একটা বক্সের ব্যবস্থা করা খুব দরকার। সেদিন আমার ছেলে চলে গেছে তারকেশ্বরে, ওর জামাইকে ফোন করলো, ও কাজে, লাস্টে ও জায়ের ঘরে একটা বক্সের সাথে এখন মাইক্রোফোন সেট করা উঠেছে, বেশ বড় ও কিনেছে। আমি দেবে কিনা জানি না, কিন্তু গুরুর কাছে আমরা সবাই মিলে দয়া চাইছি, ও গিয়ে চাইলো, সঙ্গে সঙ্গে দিয়েও দিল। সত্যি শিবের ব্যবস্থা তার শিবে ওঠে, শিবই করে নেয়। তার অসুবিধে আর তার গুরুবন্ধের অসুবিধে সে কোনোদিনই মেনে নিতে পারে না। তা সত্যি আজকে মিটিংটা সেদিন শোনার পর থেকে আমার এত আরো খারাপ লাগছে, আমি বিছানায় শুয়ে শুয়ে খুব কাঁদছি যে সুস্থ করে দাও, আমি যেন চর্চায় যেতে পারি। আমি খুবই চর্চায় বেরাই, আমার বলতে নেই, বিকাল টাইমে কাজ ফাজ অত থাকে না, আমি খুব চর্চায় বেরাই। আমার যে বর সেও খুব ভালো, চর্চায় যাওয়া নিয়ে কোনো সমস্যাও নেই, আমি খুবই চর্চায় যেতে করি, কিন্তু আমি যেতেই পারি না। 1 মাস আমি বাড়ি বসে বসে। সেদিন হঠাৎ আমার কি যেন মনটা খারাপ লাগলো, আমি বললাম কি শনিবারে আমাদের পাড়ায় চর্চা হয়, চর্চাটা আমার ঘরে হোক, আমি কানে তো শুনতে পারবো, আমার একটু সত্যি খুব ভালোও লাগবে। তা আমি বাড়িতে চর্চাটা রেখে দিলাম, সেইভাবে আর কাউকে আমি বলিনি যে আমি আলাদা করে চর্চা রেখেছি বলে। তার চর্চা রাখার পরে সত্যি আমার মনটা সেদিনকে আরোই ভালো যাবে। সেগুলোকে শুধু বলছি যাতে আমার শরীরটা যেন ভালো হয়ে যায়, তাড়াতাড়ি আমি যেন গুরুর কাজ করতে পারি, চর্চায় দূরে দূরে যেতে পারি। তারপর কালকে পরশুদিন রাত্রে শুক্লাদিদের ফোন করলো, চর্চা আছে কালকে, ওদের বাড়িতেও গেছি। চর্চায় গিয়ে আমি বসে বসে গুরুর কথা শুনলাম, অনেক গুরুবনরাও এসছে, এত ভালো লাগছে। দেখ আমার এত ঠান্ডা লেগে আছে, পরশুদিন রাত্রে আমি একদম ঘুমাতে পারছি না, আমার এত কাশি হচ্ছে, আমার শ্বাসকষ্ট হয়, ভ্যাকসিন নিয়ে আমি তার জন্য। কিন্তু এত ঠান্ডা লেগে গেছে এই গরমে যে বলার কথাও না। তারপরে আমি 1 গ্লাস থামস আপ হাতে নিয়ে আমি বলছি এত ঠান্ডা লেগেছে, আমি থামস আপটা খাবো, খুবই সাগিয়ে দিচ্ছিল। তারপর আমি আমার গুরুবন বলছি কি যে ঠান্ডা লাগলে থামস আপ খেলে সেরে যায়, সে আমিও শুনেছি, সাহসী গুলো আমি থামস আপটাকে বলছি যে শিবগুরু তোমার নাম করে আমি থামস আপটা খাচ্ছি, যাতে আমার আর কাশিও না হয় আর কোনো অসুবিধা না হয়, আমি চর্চাই যেতে পারি। সত্যি আমার সারা রাত্রি আর একবারও কাশিও হয়নি, কি ছিল বাবাকে সকালে বলছি, বাবা বলছে তাহলে তার এক বছর আমি আমার আজকে চর্চায়ও চলে এসেছি। দেখো সত্যি আমরা একবার বেরোলে না মনটা আমাদের সত্যি একটা বাইরের ইয়ে থাকে যে যেতেই হবে, কিন্তু